মুসা ভাই সামনে এখানে এখানে লাগানো হবে, আমার হাতে দেন। আপনার সামনে থেকে সরে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে ঈদ মোবারক। সাংবাদিক বন্ধুগণ, আপনাদের মাধ্যমে আমাদের প্রিয় বাংলাদেশের সমস্ত জনগণকে ঈদ মোবারক। প্রবাসে আমাদের যে সমস্ত ভাই বোনেরা আছেন তাদেরকে ঈদ মোবারক। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকের এই দিনটি মুসলিম উম্মার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত। এটা জুলাইয়ের পরিবর্তনের পরে দ্বিতীয় ঈদ উল ফিতর। এর আগে গত বছর আমরা একটা ঈদ উল ফিতর উদযাপন করেছি। আমরা যাদের রক্তের উপর দাঁড়িয়ে এই বাংলাদেশ পেয়েছি তাদের কাছে আমাদের একটা দায়বদ্ধতা আছে। শহীদদের কাছে, আহতদের কাছে, পঙ্গুদের কাছে, জুলাই যোদ্ধাদের কাছে, নির্বিশেষে বাংলাদেশের মুক্তিকামী সমস্ত মানুষের কাছে। ঈদ আসে খুশির বার্তা নিয়ে, এবং ঈদ আসলে বিশেষ করে শহরে নগরে অবস্থানরত জনগণ নাড়ির টানে বাড়ির দিকে তারা ছুটতে থাকে। সেই সময়টা অতীতেও বিভিন্ন সময় অনেক গ্যাঞ্জাম ছিল, সমস্যা ছিল। এবার সমস্যাটা হয়েছে আরও বেশি মাত্রায়। আমরা খুবই ব্যথিত, আমরা লজ্জিত। পরিবর্তিত বাংলাদেশে এটা হওয়া উচিত ছিল না। ভাড়া নিয়ে যে কেলেঙ্কারি হয়েছে, আর সরকারের মন্ত্রী এই বিভাগের যে সমস্ত কথা এক এক সময় এক একটা বলেছেন, আমরা জাতি হিসাবে লজ্জিত। আমরা জানি না ওনারা লজ্জিত অনুতপ্ত কিনা। মানুষ, স্বল্প আয়ের মানুষরাই বেশিরভাগ যায় গ্রামের দিকে। সারা বছর একটু একটু করে সামান্য টাকা জমায়, কিন্তু সেই টাকাটাই যদি ভাড়ায় সব শেষ হয়ে যায় তাহলে ঈদের আনন্দেই তো ম্লান হয়ে যায়, তারা কষ্টের মধ্যে পড়ে যায়। এটা অমানবিক। এইটা আসলে একটা মানবতা বিরোধী অপরাধ, যেটা গোটা জাতির সাথে করা হয়েছে। যারা করেছে তারা নিঃসন্দেহে ভালো কাজ করেনি, আমরা এটার নিন্দা জানাই। তাদের উচিত ছিল এই ঈদের যাত্রাটাকে কমফোর্টেবল করা, আরামদায়ক করা, স্বস্তিদায়ক করা। এটা তারা করতে পারেন নাই, ব্যর্থ হয়েছেন। তারপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই ঈদ মানবজাতির জন্য, মুসলমানদের জন্য রহমত হিসাবে আল্লাহ তাআলা দান করেছেন। আমরা আল্লাহ তাআলার দরবারে হাজারো শুকরিয়া আদায় করি। বন্ধুগণ, আমরা যে সময় শান্তিতে এখানে ঈদের নামাজটা আদায় করলাম, আজকে গাজা, ফিলিস্তিন, ইরাক, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ, আমাদের পার্শ্ববর্তী কাশ্মীর, তারপরে মিন্দানাও, জুলু, ইরিত্রিয়া, সোমালিয়া, এগুলার দিকে যদি তাকান তাহলে দেখবেন যে আসলে তাদের সেই ঈদের আনন্দ নেই। যুদ্ধের দাবানল চতুর্দিকে জ্বলছে, জ্বলে পুড়ে সভ্যতা, মানবতা ছাই হচ্ছে। আমরা চাই এই যুদ্ধ যারা উস্কে দিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে যেন মানবতাবোধ দান করে, তারা যেন মানুষকে সম্মান করতে শিখে, এবং এই যুদ্ধ থেকে তারা যেন বিরত থাকে, মানুষ যেন শান্তি পায়। মহান আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ যেন মজলুমের সহায় হন, জালিমের বিরুদ্ধে আল্লাহ যেন মজলুমকে সাহায্য করেন, এবং শেষ পর্যন্ত মজলুমের বিজয়ী যেন আল্লাহ নিশ্চিত করে দেন। আমরা আশাবাদী। আল্লাহ তাআলা বলেছেন, কামিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ। আল্লাহ তাআলা যুগে যুগে কত ছোট ছোট দলকে বিশাল বাহিনীর বিরুদ্ধে বিজয় দিয়েছেন। আমরা আল্লাহর দরবারে দোয়া করি, যারা সত্যের পক্ষে, মানবতার পক্ষে আছে, আল্লাহ যেন তাদেরকে বিজয় দান করেন। আপনাদের মাধ্যমে আবারও দেশবাসী এবং প্রবাসে অবস্থানরত বাংলাদেশি ভাই বোন সহ সারা মুসলিম বিশ্বের সমস্ত ভাই বোনদেরকে আমরা মোবারকবাদ জানাচ্ছি, ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করছি। খুশ আমদের সবাইকে। আসসালামু আলাইকুম। আমি একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই আপনি বলেন যে জুলাই যোদ্ধাদের কারণে এবারে দ্বিতীয় ঈদ পালন করলেন। আমরা কয়েকটা জুলাই শহীদ পরিবারের কাছে গিয়েছিলাম, তাদের অভিযোগ হচ্ছে তাদের অনেকেই তাদের খোঁজ খবর রাখে নাই, এবং তারা আরেকটা জিনিস বলেছেন যে ঈদের পরে যে পার্লামেন্টের দ্বিতীয় অধিবেশন শুরু হবে, সেই অধিবেশনে জুলাই সনদ নিয়ে পাস না হওয়া নিয়ে যে একটা আশঙ্কা তৈরি হচ্ছে, এটা নিয়েও তারা ক্ষোভ প্রকাশ করেছেন। ঈদের পরে তারা প্রত্যাশা করছেন এটা একটা ফয়সালা হবে। আপনারা আবার পার্লামেন্ট অধিবেশন, আমরা এই ব্যাপারে দৃঢ়, আমরা বিষয়টা ইতিমধ্যে পার্লামেন্টে উঠিয়েছি, এবং এটা মাননীয় স্পিকার তিনি আমলে নিয়েছেন। এটার উপরে আলোচনা হবে। আমরা কমিটেড, জনগণের কাছে আমরা যখন গিয়েছি 2টা ভোট চেয়েছি, একটা গণভোট,
আর একটা আমরা চেয়েছি সংসদ নির্বাচনের ভোট। ভোট তো জনগণ দুইটাই দিয়েছে, তাই একটা হালাল হলে আর একটা হারাম হবে কেন? আর একটা যদি হারাম হয় তাইলে আর একটা হালাল হয় কিভাবে? এটা যত তাড়াতাড়ি যারা এখনো বুঝেন নাই, অর্থাৎ সরকারি দল, তারা যত তাড়াতাড়ি বুঝবেন সংকট তত তাড়াতাড়ি কাটবে। তারাও জাতির সামনে কথা দিয়েছেন, তারাও গণভোটের কথা বলেছেন, তারাও গণভোটকে সমর্থন করেছেন। এখন যদি এটার বিরোধিতা করেন, এটা হবে খুবই দুঃখজনক। আমরা চাই জনতার সর্বোচ্চ রায়কে সবাই যেন সম্মান করে। যদি এটা হয় আলহামদুলিল্লাহ ভালো, যদি না হয় তাহলে এই আকাঙ্ক্ষা যে বিশাল জনগোষ্ঠী পোষণ করে 70% মানুষ, আমরা তাদেরকে সাথে নিয়ে আমরা এই দাবি আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ।